একটি ছোট্ট গ্রামে একটি সুখী পরিবার বাস করত। পরিবারের সদস্য ছিল বর্ষা, তার মা, দাদি ও দাদা। তারা সবাই খুব হাসি খুশি ছিল এবং একে অপরকে অনেক ভালোবাসত। একদিন বর্ষার মায়ের বাঁশের খুব প্রয়োজন হল। তিনি বললেন, চলো বর্ষা, আমরা গিয়ে বাঁশ কেটে নিয়ে আসি। দাদি বললেন, আচ্ছা, সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। বর্ষা ও তার মা বাঁশ কাটতে গেল। কাটতে কাটতে কখন যে সন্ধ্যা নেমে এলো তারা খেয়ালই করল না। তখন বর্ষার মা বললেন, চলো বর্ষা, এখন বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার পথে তাদের একটি বড় বাগান পার হতে হতো। সেই বাগানের মধ্যে একটি ডাইনি বুড়ি ঘুমিয়েছিল। বর্ষা খেয়াল না করে উপর দিয়ে চলে গেল। ডাইনি বুড়ির ঘুম ভেঙে গেল। প্রথমে সে একটু বিরক্ত হল, কিন্তু বর্ষাকে দেখে তার খুব ভালো লাগল। তাই ডাইনি বুড়ি চুপি চুপি বর্ষার পিছু নিল। পিছু নিতে নিতে সে তাদের বাড়ি পর্যন্ত চলে এলো। তারপর থেকে প্রায় প্রতি রাতেই ডাইনি বুড়ি বর্ষাকে দেখা দিত। বর্ষা ভয়ে মাকে বলতো, মা, ওই দেখো, একটা বুড়ি এসেছে। কিন্তু বর্ষার মা কিছুই দেখতে পেতেন না। তিনি বলতেন, কই, আমি তো কাউকে দেখছি না। এভাবেই অনেক দিন কেটে গেল। একদিন বর্ষা তার মায়ের কাছে এসে বলল, মা, আমি একটু মিম্মদের বাড়ি যাচ্ছি। মা বললেন, আচ্ছা যাও, তবে সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে আসবে। বর্ষা রওনা দিল, কিন্তু ডাইনি বুড়িটাও তার পিছু নিল। মিমদের বাড়িতে গিয়ে বর্ষা অনেকক্ষণ গল্প করল। তারপর সন্ধ্যা হলে বাড়ির পথে হাঁটতে শুরু করল। পথে একসময় ডাইনি বুড়ি বর্ষাকে একা পেয়ে গেল। সে বর্ষাকে নিয়ে যেতে চাইল। ঠিক তখনই গ্রামের একজন লোক ওই পথ দিয়ে যাচ্ছিল। লোকটিকে দেখে ডাইনি বুড়ি ভয় পেয়ে চলে গেল। ফলে বর্ষা নিরাপদে বাড়ি ফিরে এলো। কয়েকদিন পরে বর্ষা উঠানে খেলছিল। হঠাৎ ডাইনি বুড়ি তাকে ডাক দিল। বর্ষা তার দিকে এগিয়ে যেতে লাগল। এমন সময় বর্ষার মা এসে জিজ্ঞেস করলেন, বর্ষা, কোথায় যাচ্ছ? মায়ের কথা শুনে বর্ষা ঘরে ফিরে গেল। সেই রাতেই ডাইনি বুড়ি আবার বর্ষার ঘরে এলো। সে বর্ষাকে নিয়ে যেতে চাইলে বর্ষা ভয়ে চিৎকার করে বলল, মা, মা, একটা বুড়ি এসেছে। বর্ষার মা ডাইনি বুড়িটিকে দেখতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি আমাদের কেন ক্ষতি করতে চাও? বর্ষাকে কেন নিয়ে যেতে চাও? ডাইনি বুড়ি বলল, আমি বাগানে ঘুমিয়েছিলাম। তোমরা আমার ওপর দিয়ে হেঁটে গিয়ে আমার ঘুম ভেঙে দিয়েছিলে। কিন্তু বর্ষাকে আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি তাকে নিয়ে যেতে চাই। বর্ষার মা কাঁদতে কাঁদতে বললেন, আমাদের ভুল হয়ে গেছে। আমরা জানতাম না তুমি সেখানে ছিলে। দয়া করে আমাদের ক্ষমা করে দাও। এমন ভুল আর কখনো হবে না। মায়ের কথা শুনে ডাইনি বুড়ির মন নরম হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, ঠিক আছে, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। এই বলে ডাইনি বুড়ি সেখান থেকে চলে গেল এবং আর কখনো ফিরে আসেনি। সেদিনের পর থেকে বর্ষা ও তার পরিবার আবার আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে লাগল। শিক্ষা: ভুল হলে ক্ষমা চাইতে জানতে হয়, আর কাউকে কষ্ট দেওয়া উচিত নয়। ক্ষমা মানুষের সবচেয়ে বড় গুণ।